অটোক্যাড দিয়ে কিভাবে বিল্ডিং এর কেসি গেট ডিজাইন করবেন সেটা আজকে দেখাবো। অনেক সময় আমাদের কেসি গেট ডিজাইন করতে হয়, আর ইসি লেখে এন্টার, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি, এটা তো জানেন, জানেন না? ওকে, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এদিকে আমরা নেব 7 ফিট, ওকে, কমা দিব, আর একদিকে 8 ফিট, আশা করি নিতে পারবো। ওকে, এখন আমরা অফসেট 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, কি লেখে এন্টার, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। ওকে, এখান থেকে আমরা এক্সপ্লোড করে দিব, কি করে দিব, এক্সপ্লোড, ভেঙে ফেলবো। এখন অফসেট আমরা এখান থেকে 20 নেব, কত নেব, 20, এখান থেকে অফসেট 20, এদিক থেকে 20। এখন আমরা এখান থেকে 6 ইঞ্চি করে নিয়ে নেব। ওকে, একইভাবে যদি আমরা এখান থেকে নিয়ে নেই, পাঁচটা নিয়ে নেব, এদিক থেকে 5টা, ঠিক আছে, পারবো। তারপর পিএল লেখে এন্টার, পলিলাইনের শর্টকাট কি, পিএল। আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট একটা করে এইভাবে ড্র করবেন। ওকে, একইভাবে অপোজিট পাশে। এখন আমরা যদি এই লাইনটা একটু মোটা করতে চাই, ডাবল ক্লিক করব, হোয়াইট, ওকে, এটা অন দেব। একইভাবে ডাবল ক্লিক, যদি বেশি মোটা হয় 0.5 দিবেন, কত দিবেন, 0.5, ম্যাচ করে দিচ্ছি, এম এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এম এল লেখে এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন আমরা এই লাইনটা কি কপি করতে পারি না, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার, এখানে ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন। তারপর এই লাইনটা আমরা কি করব, সিলেক্ট করে ডিলিট করে দিব। অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি নেব, 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি। এখন আমরা চাইলে ছোল্ডে কালার দিতে পারি, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার, এখান থেকে ছোল্ডে যাবেন, এখান থেকে জাস্ট আমরা কি করব, এখানে ক্লিক করব, এখান থেকে জাস্ট ক্লিক করবেন, এদিকে ক্লিক করবেন, এদিকে ক্লিক করে এন্টার দিবেন, কি দেব, এন্টার দিব। এখন আপনি যদি আরো এগুলো কপি পেস্ট করার প্রয়োজন পড়ে, কপি পেস্ট করে দিবেন।